আরে কতদিন পর তোর সাথে দেখা হলো, কেমন আছিস? আরে তুই এখানে? ভালো আছি রে আমি। কি করছিস তুই আজকাল? আমার ওই চলে যাচ্ছে রে, ঘরের কাজ নিয়ে ব্যস্ত সারাদিন, সেরকম কিছু করছি না। তা তুই এখানে কি করছিস হঠাৎ? আরে আমার একটা ক্লায়েন্ট মিট আছে রে, ওই জন্য আমি এসেছি। আর সময় আমার হাতে এখন একটু আছে। চল না, বস না, একটু আড্ডা মারি দুজনে। তুই ব্যস্ত নেই তো? না না, ব্যস্ত না, চল। বাবা কি ভালো লাগছে তোকে দেখে, এত বড় চাকরি। আমরা তো দেখলাম বাড়িও কিনেছি। হ্যাঁ ওই আর কি, ছাড় এসব কথা। এ তো মনে আছে রে আমাদের স্কুলের দিনগুলো, তুই আমি একই স্কুলে পড়তাম, তুই তো টপার ছিলি। আর আমি যদি কোনো পড়া না বুঝতাম তাহলে তোকেই জিজ্ঞেস করতাম। পরীক্ষার হলেও তোর কাছে অনেকবার হেল্প নিয়েছি কিন্তু। সে তো ঠিকই, স্কুলের দিনগুলো ভালো ছিল। এখন আর কি করবো, সংসারে খানি টানছি। তোর মতো এত লাকি তো নই বাবা। এই শোন, তুই টপার ছিলি ঠিক আছে, আর আমি কোনো রকমের ফার্স্ট ডিভিশনে পাশ করতাম, আর তুই বলছিস আমি লাকি ছিলাম। আরে সেই জন্যই তো বললাম যে আমি তোর মতো এত লাকি নই। আমি এত ভালো পড়াশোনায় ছিলাম, তারপরেও শুধু সংসারে ঘানি টানছি। আর তুই আমার থেকে ঝেপে মেরেও কিন্তু বেশ বাড়ি টাড়ি কিনে নিচ্ছিস, তোর ভাগ্য আছে, সেটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করিস না, হ্যাঁ? তুই একটু পুরোনো দিনগুলো মনে করতো, স্কুল থেকে এতগুলো বছর আমাদের দুজনের জীবনে ঠিক কি কি ভাবে কেটেছিল। তোর নেওয়ার সিদ্ধান্ত আর আমার নেওয়ার সিদ্ধান্তগুলোর মধ্যে ঠিক কতটা পার্থক্য ছিল। কি রে তুই আমরা সবাই যাচ্ছি, হোমওয়ার্ক তো না বাড়িতেও রে, করতে পারিস। আমার বাড়িতে গিয়ে হবে না, জানিসই তো বাড়ির অবস্থা, ওখানে গিয়ে পড়ার সময় পাই না আমি একদম। আমাকে এখানেই কমপ্লিট করতে হবে হোমওয়ার্কটা। তোরা যা। এই সময় সময় আমরা উইকেন্ডে পিকনিকে যাচ্ছি, তুইও জয়েন কর। এই উইকেন্ডে পিকনিক? আমার হবে না রে। আসলে উইকেন্ডে আমার টিউশন পড়ানো থাকে, আর জানিসই তো একদিনও যদি কামাই করি তাহলে মাইনে কেটে নেবে। আমার হবে না রে, তোরা এনজয় কর। এই আই এম গেটিং ম্যারিড, বাবা নিজের অফিসের ছেলে। ছেলে পুনেতে একটা অনেক বড় এমএনসি তে চাকরি করে। আর তোর পড়া, তো পড়াই কমপ্লিট হবে না? পড়াও কমপ্লিট হবে না, কিন্তু কোনো অসুবিধা নেই। আর তাছাড়া ওরা চায়ও না আমি চাকরি বাকরি করি। এমনিতেও ছেলের যা আছে, আমার প্রয়োজন হবে না রে। এ মনা, তোর বান্ধবীদেরও তো বিয়ে হয়ে গেল রে, এবার তুই বিয়েটা কর, তোর জন্য তো ভালো ভালো সম্বন্ধ মা, আসছে। আমি তোমাদের আগেও বলেছি, চাকরি বাকরি না পেয়ে আমি বিয়ে করব না। সবাই করে দিয়েছে বলে আমাকে করতে হবে এরকম তো কোনো মানে নেই। আমি নিজে কিছু একটা লাইফে করতে চাই। আর তাছাড়া আমি তো সমস্ত খরচা চালাচ্ছি নিজের খরচা নিজে। প্লিজ আমাকে এখন বিয়ের জন্য জোর করবে না। মনে পড়লো পুরোনো বছরগুলো। আসলে দেখ, আমার লাইফে আমি কখনোই খুব কমফোর্টেবল ডিসিশন চুজ করিনি। আমি সবসময় চেষ্টা করেছি কিভাবে আমার নিজেকে, আমার কেরিয়ারটাকে চেঞ্জ করা যায়। আমি নাইট শিফটে কাজ করেছি, বন্ধুদের সাথে আড্ডা মিস করেছি, দিন রাত স্ট্রাগল করেছি। আজকে আমি যেখানে আছি সেটা শুধু লাক নয়, সেটা আমার নিজের কষ্ট করে অর্জন করা জায়গা। সবাই নিজেদের লাইফে কমফর্ট বেছে নিয়েছে, আমি কিন্তু স্ট্রাগল চুজ করেছিলাম।